বাচ্চারা যেমন ক্ষুধা লাগলে বলে যে মা খাবার দাও, ওরাও ম্যাও ম্যাও বলে, মানে ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা কি বিট করেন কিনা? হ্যাঁ, আমরা ব্রিডও করাই। বিটও করেন? হ্যাঁ, আমরা ব্রিডও করাই। আমাদের বাসায় দিয়ে গেলে আমরা সর্বোচ্চ 2-3 দিন লাগে, আমরা প্রুফ সহ ভিডিও সহ দিয়ে থাকি। তখন দেখলাম বেবি হয়ে গেছে। তো এই যে একটা যে আগ্রহ, বেবি হইলো, আমার বেবি বিড়ালের ঘরেই বেবি হইলো, তো এইখান থেকে আর কি আস্তে আস্তে বেবি হয়, বিক্রি করি, এই তো দিচ্ছি। নাহলে ওরা আমরাই রাখতাম, আমরাই পালতাম। বিট করালে ভালো, হ্যাঁ, ভালো বাচ্চা আসে, আর ওদের ফার গুলো অনেক ট্রিপল কোট হয়। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দর্শক, আমি চলে এসেছি মতিঝিল গোপীবাগ শিলাপুর বিড়ালের খামারে। আজকে চমৎকার কিছু পার্সিয়ান বিড়াল রয়েছে বিদেশি। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে বিড়াল পালন করতে হয়, কিভাবে যত্ন নিতে হয়, আর বিড়ালগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন, চ্যানেলে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম শিলাপুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দর্শক কেমন আছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক। তো ঈদের পরপরই চলে আসলাম শিলাপুর বিড়ালের খামারে। তো আগের ভিডিওতে অনেকেই রেসপন্স দিয়েছে, আপুর থেকে বিড়াল নিয়েছে, বিড়াল নিয়ে মাশাআল্লাহ ভালোই খুশি আছে তারা। তো আজকে আবারও চলে আসলাম, তাদের নিজের খামারের কিছু বিড়াল আছে। তো কি কি বিড়াল আছে আপনাদের এখানে? এই তো আমার কাছে সব পার্সিয়ান বিড়ালই আছে। আচ্ছা, ডলফিসও আছে, পাঁচফিশও আছে, ক্যালিকো আছে। ক্যালিকো আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের নিজের খামারেরই বিট না এগুলো? জি, এগুলো আমাদের নিজের খামারে। আচ্ছা, ভাইয়ের হাতে যে বিড়ালটা দেখতে পাচ্ছি এটা তো পার্সিয়ান না? এটাই বাবা। এটা কি এক্সোটিক বলে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সর্বপ্রথম আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যারা বাসা বাড়িতে বিড়াল পালন করে, একটা ছেলে বিড়াল অথবা একটা মেয়ে বিড়াল, জি, তো বিট করানোর জন্য একটা ছেলে বিড়াল খোঁজ করে, আপনারা কি বিট করান কিনা? হ্যাঁ, আমরা ব্রিডও করাই। বিটও করান? হ্যাঁ, আমরা ব্রিডও করাই। আমাদের বাসায় দিয়ে গেলে আমরা সর্বোচ্চ 2-3 দিন লাগে, আমরা প্রুফ সহ ভিডিও সহ দিয়ে থাকি। ভিডিও সহ? হ্যাঁ, আপনারা 100% আমাদের এখানে আসলে ব্রিড করে দেব। মানে ওরা যে মিটিং করবে তারা, মানে আপনারা ভিডিও দিয়ে দেবো, আর 100% হবে। আর যদি নাও হয় সেক্ষেত্রে নেক্সটে আবার আপনাদেরকে সুযোগ দিয়ে আবার করিয়ে দেবো, তখন আর কোনো চার্জ লাগবে না। আমরা যে ছেলে ওরে দিও মিটিং করাই, আমার কাছে আরেকটা হোয়াইট আছে, ওরে দিও আমার করে। আচ্ছা, যেটা ইচ্ছে ওকে দিয়ে করাতে পারবে, কোনো সমস্যা নেই। জি। আরেকটা জিনিস, কি কারণে বিড়াল যখন প্রেগনেন্ট হয়, বাচ্চা কাচ্চা মারা যায়, কিভাবে যত্ন করতে হয় বিড়ালদেরকে? বিড়াল যখন প্রেগনেন্ট হয় তখন ওরে যত্ন করতে হবে কি, এই যে এরকম একটা খাঁচা বড় রাখতে হবে, কিন্তু লাফালাফি না করে। লাফালাফি করে অনেক বিড়াল, মানে খাঁচা রাখতে হবে, এটা কেন বলা? ও যাতে কোনো উঁচু জায়গা থেকে লাফ না দেয়, বা অন্য একটা ধরন, আপনি ঘরে পালতেছেন, বাহিরের একটা দেশি বিড়াল দেখে ও ঝাঁপিয়ে পড়লো মারামারি করার জন্য, তখনই তার মিসক্রেজ হয়ে যায়। মানে উত্তেজিত ওকে হতে দিতে মানে দেওয়া যাবে না। আর প্রেগনেন্ট হলে কি কি খাবার দিতে হয় এদেরকে? প্রেগনেন্ট হলে চিকেন, একটু গোল করে চিকেন দিতে হবে। নরমালি আমরা যে খাবারগুলো দিই ওই খাবারই, জাস্ট ওকে একটু একটু পর পর খাবারটা দিলে কি হয়, ওর হেলদিটা ভালো থাকে, মানে বাচ্চাও হেলদি হয়, ও হেলদি হয়, ডেলিভারির সময় ওর কোনো প্রবলেম হয় না। আচ্ছা, কিভাবে প্রতিদিন এদেরকে যত্ন করেন? এই যে প্রতিদিন ওদের সকালে ঘুম থেকে উঠে একটু নাস্তা বলতে ক্যাট ফুড দিই, ওদের নাস্তা, তারপরে হাত মুখ নাক প্রতিদিনই সকালে মুছিয়ে দেই। আর হচ্ছে হ্যাঁ, হালকা গরম পানি, মানে কুমকুমা গরম পানি দিয়ে ভিজা কাপড় পরে, তারপর হচ্ছে ওদের 3 বেলা অনেকে দেয়, অনেকে 2 বেলা দেয়, আমি 3 বেলাই খাবার দিই। আর ওদের এখন আমি চিকেনই বেশি দিই। তো এইভাবে ওদের যত্ন করতেছে। ওদের পালা মানে আহামরি কোনো কষ্ট না, আপনি চাইলেই ওদেরকে খুব সহজেই পালতে পারবেন, এবং আপনি খুব সহজে ওদের দ্বারাও লাভবান হওয়া যায়। অনেকেই চিন্তা করে যে বিড়াল দিয়ে কিভাবে লাভবান হব। বিড়াল আপনি যখন পালবেন, যখন বেবি হবে, অনেকগুলো বেবি তো রাখা সম্ভব না, আর যেহেতু হিউজ পরিমাণ খরচ হয়, সেক্ষেত্রে আমাদের বিড়াল কিন্তু সেল দিতে হয়। যদিও অনেকেই বলে বিড়াল সেল দেওয়া উচিত না, কিন্তু আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে ধরেন, আমি মনে করি এতগুলো বিড়াল বেবি তো ওরা 3টা 4টা 5টা 6টাও দেয়, তো এতগুলো তো পালা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিড়াল বিক্রি করে থাকি, সেই ক্ষেত্রে ওইটা কিন্তু একটা ছোটখাটো ব্যবসাও ধরা যায়। তো ওইভাবেই আর কি আমার এই বিড়ালগুলো পালন করার, বেবিগুলো এভাবেই সেল দেওয়া। সর্বপ্রথম আপনি কি শখের বশত পালন শুরু করেছিলেন? হ্যাঁ, সর্বপ্রথম আমি একটা মেয়ে বিড়াল আনছিলাম। তো ওরে পালতে পালতে যখন দেখলাম যে ওই যখন হিটে আসলো, তখন খালি কান্না করে, তো বুঝতে পারিনি। তো একজন বললো যে ছেলে বিড়াল আনেন, ও ঠিক হয়ে যাবে। তো ছেলে বিড়ালটা আনার পরে যখন ওরা মিটিং করে ফেলছে 2-3 মাস পর, তখন দেখলাম বেবি হয়ে গেছে। তো এই যে একটা যে আগ্রহ, বেবি হইলো, আমার বেবি বিড়ালের ঘরেই বেবি হইলো, তো এইখান থেকে আর কি আস্তে আস্তে বেবি হয়, বিক্রি করি, এই তো আস্তে আস্তে একটা বিজনেস আকার হয়ে গেল। যারা বিড়াল পালন করতে চায়
প্রফিট হিসেবে, তো প্রফিট হিসেবে নেওয়া যায়, শখের বশতেও নেওয়া যায়। হ্যাঁ, দুইটাতে আপনারা নিতে পারবেন। কেউ প্রফিট হিসেবেও নেয়, কেউ শখের বশতেও নেয়। শখের বশতে দেখা যায় যে নিউট্রাল করে পালে, অথবা এইভাবেই পালতে থাকে। বেবি হইলে অনেকে বেশি হয়ে গেলে বেশি পালে, আবার অনেকে সেল দিয়ে দেয়। তো যার যেমন ইচ্ছা আর কি। আচ্ছা, এদের আঁচল খামচিতে কি কোনো ক্ষতি আছে কিনা? না, অবশ্যই ক্ষতি নেই, কারণ আমরা তো ওকে কোনো কাঁচা খাবার বা কোনো রক্ত লেগে থাকা খাবার বা দুর্গন্ধ জাতীয় বা আবর্জনা জাতীয় খাবার তো দিচ্ছি না। মূলত সিদ্ধ খাবার দিচ্ছি। আর সিদ্ধ খাবার দিলে তো অবশ্যই কোনো কিছু হয় না, কারণ আমরাও তো মানুষ, আমরাও তো ওইভাবেই খাবার সিদ্ধ করে বা রান্না করে খাই। তো ওদের ক্ষেত্রে যদিও হলুদ মরিচ এগুলো দিতে হয় না, শুধু সিদ্ধ করে দেই, সেক্ষেত্রে কিছু হয় না। আবার এছাড়াও আমরা তো ভ্যাকসিন দিয়ে থাকি, প্রতি বছর ভ্যাকসিন দিয়ে থাকি। আর ভ্যাকসিন দেওয়ার কারণেও কোনো ক্ষতি হয় না, ওদেরও হয় না, আমাদেরও হয় না। আমাদের খামচি লাগলো হয় না, ওদের ফ্লু ট্লু এগুলো কোনো রিস্ক থাকে না, এর জন্য ভ্যাকসিনটা দিয়ে থাকি আমরা। আচ্ছা, আজকে ভিডিওটি সম্পূর্ণ যারা দেখবে, জি। এসব অনেক তো নিয়ম কানুন তো জানতে পারবে। বিড়াল আপনার থেকে যারা সংগ্রহ করবে, কিভাবে পালন করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে। আমাদের দর্শক আছে অনেকেই নতুন বিড়াল পালন করার ইচ্ছা আছে, জি। কিন্তু সামর্থ্য নাই বা পালন করবে ইচ্ছা জাগছে। জি। তো কিভাবে যত্ন নিতে হবে সবগুলো তো সবকিছু বলে দেবেন details? হ্যাঁ, অবশ্যই আমরা সর্বোচ্চ পরিমাণ সাহায্য করবো। আমি এটাও বলে থাকি যে আমার কাছ থেকে বিড়াল নেওয়ার পর্যন্ত ও যদি 1 বছর হয়ে যায়, আপনার যখন ইচ্ছা আমাকে নক করবেন, কল করবেন, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবকিছুতে আমাকে নক করবেন। যখনই প্রয়োজন হবে অবশ্যই আমি সাড়া দেবো। আপনার ওইটাতে কোনো টেনশন করতে হবে না, কারণ আমার থেকে বিড়াল নিচ্ছেন, ও আমার একটা বাচ্চা সমতুল্যই। সো আমারও একটা কেয়ার আছে ওর এক্সট্রা। তো এর জন্য যখনই ফোন দেবেন আমরা অবশ্যই সাহায্য করে থাকবো। আর বিড়াল পালন করতে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে তো অবশ্যই অনেক ভালো লাগে, মনে হয় যে ওরা আমার এক একটা সন্তানের মতো। তো আমি অনেক ওদেরকে পালার পরে আমার যেমন এক্সট্রা একটা চিন্তা থাকে, ওগুলো কোনো চিন্তাই নাই। আর ওদেরকে পালার পরে যে একটা নিজের শান্তি ফিল, এটা আসলে ওদের পালার পরে অনুভব করছি। ওরা পুরো সন্তানের মতো আমাদের কাছে সবসময় ঘুর করে। বাচ্চারা যেমন ক্ষুধা লাগলে বলে যে মা খাবার দাও, ওরাও ম্যাও ম্যাও বলে। ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনারা পারলেও ওদের ছাড়া কিছুই বুঝবেন না। আচ্ছা, আমাদের দর্শক আজকে ভিডিওতে যে বিড়ালগুলোকে সংগ্রহ করবে আপনারা ছেড়ে দেবেন, আপনাদের খামারে যে বিড়ালগুলো আছে সেগুলো একটু দেখান। আপনার হাতে যে বিড়ালগুলো দেখছে এগুলো কি ছেড়ে দেবেন না? জি, আমি এটা ছেড়ে দেব, এটাও ছেড়ে দেব। এটা ফিমেল, এটা মেল। তারপরে এখানে দুইটা ফিমেল আছে। আচ্ছা, এই তো আমার আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে কি ডলফেস না পানফেস? জি, এটা ডলফেস। এটা হচ্ছে বাই কালার। হ্যাঁ, এটা মেল না ফিমেল? এটা মেল। এটা মেল। বয়স কি রকম আছে এটা? ওর বয়স 3 প্লাস 4 বছর, পরে 4 বছর, সরি 4 মাস। 4 মাস বয়স। জি। আচ্ছা, খুবই কিউট। হ্যাঁ। আচ্ছা, নাম রাখা আছে কোনো? না, যা নেবে ওর নাম আমরা তো রাখছি লিও। তো যে নিবে যদি অন্য নাম রাখার চেষ্টা করে তো রাখতে পারে, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের জন্য রাখা হয়েছিল, কিন্তু খাবার করার পর অনেক টাকা চলে গেছে, তো এর জন্য আমরা এখন ছেড়ে দিচ্ছি, নাহলে ওরা আমরাই রাখতাম, আমরাই পালতাম। আরো সুন্দর হবে। হ্যাঁ, আরো কিউট হবে। হ্যাঁ, ওর ফার গুলো অনেক লম্বা হবে, এই যে লেজ দেখলেই তো বোঝা যায়। যে দেখেন, ট্রিপল কোটের। হ্যাঁ, ট্রিপল কোটের। এই যে আরেকটা আছে, এই যে ও ছোট, ও 1.5 মাস 2 মাসে পড়ছে। 2 মাস পরে এখনো হয়। এটা কি মেল না ফিমেল? এটা ফিমেল। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব থেকে যদি যারা আসে নিয়মিত ভিডিও দেখে, তো তাদের জন্য কতটুকু ডিসকাউন্ট বা কতটুকু অনার করতে পারবেন? আশা করি খুবই রিজনেবল প্রাইসে আজকে ভিডিওতে দেবেন, এটা আপনার কাছে অনুরোধ। তো বিড়াল একটু বলেন, আপনার হাতে যে বিড়ালটা আছে এটা হচ্ছে এশ কালার, খুবই কিউট বাচ্চাটা। এটা ডলফেস না পানফেস? এটা 5 পিসি আছে, হালকা হালকা। খুবই কিউট। আচ্ছা, ওরে আমরা 15,000 দিয়ে দিব। 15,000? জি। কেউ দেয় না, কিন্তু আপনার জন্য আমরা ডিসকাউন্ট দিলাম, এটা 15,000 দিয়ে। 15,000 দিয়ে দিবেন। আচ্ছা, এটা কি মেল আছে না ফিমেল আছে? ফিমেল আছে। তো ডিসকাউন্ট কতটুকু করতে পারবেন বাকি? তারপর আসার পর তো আগে আসুক আমার এখানে, খামারে এসে একটা দেখবে, দেখলে বোঝা যাবে। ওই যে 2 মাস এখন মাশাআল্লাহ। ওর লং ফার একদম ট্রিপল কোটি হবে। ও মাত্র 2 মাসও হয়নি, তারপরে দেখেন অ্যাক্টিভ আছে বিড়ালগুলো। হ্যাঁ, অনেক অ্যাক্টিভ, প্লেফুল। ওদেরকে ছাড়লে পুরো ঘর তুইলা নেয়, এরকম একটা অবস্থা। একটা বিড়াল ক্রয় করার সময় কি কি দিক যাচাই বাছাই করে ক্রয় করতে হয়? এই যে আপনি ও প্লেফুল কিনা, ও কি চুপচাপ এক জায়গায় বসে থাকে কিনা, নাকি খেলা করে, এগুলো দেখতে হবে। এই যে দেখেন, খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা, খাওয়া দাওয়া ঠিক মতো কিনা, হেলদিটা কেমন আছে, এরকম সবকিছু বিষয় দেখে নিবেন। এই যে দেখেন, আমার বেবি 1 সেকেন্ডও থেমে থাকবে না। আচ্ছা, অনেকেই তো ভিডিও দেখে দোকান থেকে এবং বাসা থেকে, অনেকেই বিক্রি করে, অনেকে দোকান থেকে বিক্রি করে। কোনখান থেকে নিলে বেশি সুবিধা একটু আপনি যদি বলতেন। অ্যাকচুয়ালি দোকানের
ভাইয়াদের কথা আমি বলবো কি, মানে তাদের মতো তাদের বিজনেস, আমার মতো আমার। আমি বাসা থেকে কেন প্রেফার করি, কারণ আপনি নিজ বাসা থেকে নিয়ে যাচ্ছেন, সে যেখানে অবস্থান করছে সেখান থেকে অবশ্যই আপনাকে কোনো ফলস কিছু দিতে পারবে না, আপনি তাকে বারবার ধরতে পারবেন, দোকান থেকেও ধরতে পারবেন। কিন্তু বাসায় কিন্তু যত্নটা বেশি হয়, এই কারণে আমি না দেখে আমার আম্মু দেখবে, আম্মু না দেখে একজন দেখবে। কিন্তু দোকানে তাদের লিমিট মানুষ থাকে, যেমন হয়তো ওনারটা থাকে আর একজন কর্মচারী থাকে, ওরা দুইজনই যত্ন নিতে পারে। কিন্তু আমাদের বাসা যারা পালে তারা কিন্তু প্রত্যেকটা মেম্বারই আদর করে ওদের পালে। সো আপনারা দুই জায়গা থেকে নিতে পারেন, কিন্তু বাসা থেকে নিলে আমি মনে করি বেস্ট হয়, কারণ ওরা যত্নটা বেশি পায়। অসংখ্য ধন্যবাদ। এখন একটু দামের বিষয়ে আসি। জি, আচ্ছা, এটা আমার আরো 2টা গেট আছে। আসো বাবা, আসো আসো আসো। সর্বমোট 4টা হ্যাঁ, 3টা ফিমেল, একটা মেল। মিল। এসকালার থেকে তো ভালো বিট করালে ভালো। হ্যাঁ, ভালো বাচ্চা আসে, আর ওদের ফার গুলো অনেক ট্রিপল কোট হয়, লং হয় অনেক। আর অনেকে এসকালার বিড়াল খোঁজ করে, অনেক সময় হ্যাঁ। রেয়ার পাওয়া যায় না। রেয়ার পাওয়া যায় না, আজকাল অনেক রেয়ার। এটা কালার অ্যাশের ভিতরে কিন্তু আবার এই যে বাই কালার। বাই কালার আছে। আর এটা আমার এই দুটো Full অনেক ash। মিশুক আমার। এই দুটো অনেক কিছু মানুষ দেখলেই ওই কোলে উঠে এখন যায়। এইগুলো কি রকম রাখতে পারবেন পার পিস? এইগুলো আমি 15,000 করে রাখবো। 15,000 করে। হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি, এই দুটো কি একটু বড়? হ্যাঁ, এই দুইটা ওরা 3 মাস। আচ্ছা, এই দুটো 3 মাস। হ্যাঁ, 3 আর মাস। এটা? ওটা 2 মাস। এটা মানে 2 মাস। এখনো 2 মাস। আচ্ছা। আর আপুর হাতে আমার হাতে ও হচ্ছে ট্রিপল কোট। হ্যাঁ, ওকে আমি বেচতে চাইনি, কিন্তু এখন বেচতে হচ্ছে বিপদে পড়ে। তো ওকে আমি 18,000 চাচ্ছি। যদি আপনারা ভাইয়ার ইউটিউব দেখে আসেন, অবশ্যই আমি আপনাদেরকে সর্বোচ্চ কনসিডার করব। আপনারা আসেন, আমার খামারে আসার আহ্বান রইল। আপনারা আসেন, দেখেন, আমাদের এখানে আসলেই যে কিনতে হবে তা না, আপনারা এসে দেখা যান, দেখলেই বুঝতে পারবেন আমার বেবির কালার কোয়ালিটি গুলো কেমন। হ্যাঁ, আর ভাইয়ার উচিরা অবশ্যই আমি অনেক কনসিডার করব, এটা আপনাদেরকে কথা দিলাম। আসলেই আপনাদের যেটা পছন্দ হবে তার মধ্যে থেকে আপনারা একটা নিয়েন চুজ করে। তো আসেন, সমস্যা নাই। এটা হচ্ছে আমি 18,000 চাচ্ছি, তা বলে যে আমি 18,000 রাখবো তা না, আমি কমায় রাখবো, সমস্যা নেই। আচ্ছা, তো আপনাদের থেকে বিড়াল নিতে হলে আপনাদের লোকেশনটা একটু সহজভাবে বলে দিন। আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে গুপিবাগ, মতিঝিল গুপিবাগ। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তার সাথে কথা বলবো। স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ইমো রয়েছে, যোগাযোগ করবেন, তাহলে এই বিড়ালগুলো নিতে পারবেন। জি, তো মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 099085505043 এটা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা স্ক্রিনে থাকবে দেওয়া। জি। আর ওর মা তো আবার প্রেগনেন্ট আছে না? জি, ওর মা আবার প্রেগনেন্ট, ওই পিছনে বসে আছে। লেয়ার চোখ, এই যে দেখেন, ওটা লেয়ার কেট। হ্যাঁ, লেয়ার কেট। হোয়াইট কালার, ওরও এই যে 1 মাস পর বেবি হবে। আচ্ছা, আর এটা তো হচ্ছে যে বাবা। মিটিং করে, ওরে দিয়ে মিটিং করে, আপনি আচ্ছা। যদি মিটিং করতে চান অবশ্যই মিটিং মিটিং করাতে পারবেন। আচ্ছা, জ্যাম, নাম রাখা আছে না? হ্যাঁ, ওর নাম জ্যাম। ওর নাম জ্যাম, আর ওর নাম ওর রসি। বাবার নাম ওর তো আগের রসি। ভিডিওতে দেখা হয়েছিল। হ্যাঁ। হ্যাঁ, ও আমার আগে থেকে। আচ্ছা, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। অনেক ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।